আশা ছিল অপহরণ হলেও ফিরে পাবেন নিজের সন্তান জোনায়েদকে। পেয়েছেন ঠিকই, তবে অর্ধগলিত মরদেহ। গত ১৬ই আগস্ট আশুলিয়ার শ্রীপুর থেকে খেলাধুলার কথা বলে জোনায়েদকে ডেকে নিয়ে যান প্রতিবেশী মোরসালিন। পরে পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে আটকে রাখা হয়। মুঠোফোনে দাবি করা হয় ৪০,০০০ টাকা। সেটি না দেয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় জোনায়েদকে। পুলিশের কাছে ফোন দেয়, কয় কি কয় এইরকম বাচ্চা নাহলে ২০টা হারাইছে। এইরকম মায়ে কোনোদিন ফোন দিয়ে এইরকম ডিস্টার্ব করে না। কইছি কি পুলিশক কইছি, পুলিশ আপনার যদি ছেলে হারাইলো হনে আপনি কি করলেন হনে, এটা তো কয় আপনি কি ছেলে সাবধান করে রাখতে পারেন না, পোলাপান সামলে রাখতে পারেন না। স্বজনেরা জানান, অপহরণের ঘটনার পর তদন্তের ভার পান এসআই মাসুদ রানা। ছেলেকে ফিরিয়ে দিতে তিনিও দাবি করেছিলেন ১০,০০০ টাকা। ৫,০০০ টাকা দেয়া হলেও তিনি কোনো কাজ করেননি। পরিবারের দাবি, পুলিশের অবহেলাতেই সন্তানকে হারিয়েছেন তারা। যদি ১০,০০০ টাকা দেন তাহলে তোমার কাজটা আমি দ্রুত গতিতে করবো। পরে আমরা ১০,০০০ টাকা দেই না, পুলিশকে একদিন তদন্ত করার জন্য নিয়ে আসি, তারা ১৫০০ টাকা দেয়। বলে এলে কি খুচরা টাকা দেন। আবার ফির একদিন থানাত গেছি সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য, সেদিনও টাকা নিছে, নিয়ে কয় কি খুচরা টাকা দেন। এসআই মাসুদ রানা চাইছে টাকা পয়সার লেনদেন, কথাবার্তা মাসুদ রানার সাথেই হয়েছে। এদিকে ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার হলেও তদন্তকারী কর্মকর্তাকে থানায় পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। ওইখানে তার বাবা মা অভিযোগ করছেন যে আপনাকে প্রথম দিন ১৫০০ টাকা এবং পরে তিনি মোট ৫,০০০ টাকা দেন। সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, তিনি অভিযোগ পেয়েছেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এরকম একটা তথ্য আমার কাছে আসছে, দেখি আমরা তদন্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ঠিক আছে, এরকম একটা তথ্য যদি মানে এরকম তাদের অভিযোগ থাকে, তারা আইয়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। এদিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত মোরসালিনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঋণের টাকা পরিশোধ করতে তিনি জোনায়েদকে অপহরণ করে আটকে রাখেন। পরে পরিচয় জানিয়ে দিবে এই ভয়ে শিশুটিকে হত্যা করা হয়। ভিকটিমের যে মা, তার মায়ের কাছে ফোন দিয়ে আবার মুক্তিপণ দাবি করে। তো আমরা ওইভাবেই আর কি ওই ইনফরমেশন ভিত্তি করে এসে আসলে আজকে মোরসালিনকে ধরি। তো মোরসালিন যেটা বারবারই বলতেছে, সে হচ্ছে আসলে দেনা হয়ে গেছিল, দেনার উদ্দেশ্যে, দেনা শোধ পরিশোধের উদ্দেশ্যে আসলে সে ছেলেটাকে নিয়ে এসে হত্যা করে। শুক্রবার রাতে আশুলিয়া শ্রীপুরের এজিজ গেটের ফারুকনগর এলাকার বড়টেক জঙ্গল থেকে অপহরণের ১৩ দিন পর জোনায়েদের মরদেহ উদ্ধার হয়। আব্দুল আল মামুন, ৭১।